রাত যখন গভীর হয়, চারপাশটা যখন নিঝুম অন্ধকারে ডুবে যায়, তখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনি কি জানেন, ঠিক সেই মুহূর্তে মহাবিশ্বের মালিক, আরশের প্রতিপালক প্রথম আসমানে নেমে আসেন। তিনি নিজে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাবে, আমি তাকে দেব। কার কি হাজত আছে বলো, আমি পূরণ করব। আমরা সারাটা জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি, একটুখানি সহানুভূতির জন্য কত মানুষের হাত ধরেছি, কিন্তু কেউ আমাদের খালি ফিরিয়ে দিয়েছে, কেউ বা অবহেলা করেছে। কিন্তু আজ আমি আপনাকে এমন এক পরম সত্যের মুখোমুখি করতে এসেছি, যা আপনার জীবনের সব হতাশা, সব কান্না এক নিমেষে দূর করে দেবে। মাত্র ৩টা দিন, হ্যাঁ, মাত্র ৩টা রাত আপনি যদি একটু কষ্ট করে বিছানাটা ছেড়ে উঠে দাঁড়াতে পারেন আর মালিকের সেজদায় চোখের পানি ফেলতে পারেন, তবে আপনার সেই দোয়া কবুল হওয়ার ১০০% গ্যারান্টি স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এটা কোনো গল্প কথা নয়, এটা কোনো বানিয়ে বলা আশ্বাস নয়, এটা সেই মহান রবের ওয়াদা, যিনি কখনো তার ওয়াদা খেলাফ করেন না। আপনার হয়তো মনে হচ্ছে আপনার সমস্যাটা পাহাড়ের চেয়েও বড়, আপনার রোগটা বুঝি আর সারবার নয়, কিংবা আপনার মনের সেই বিশেষ আশাটি পূরণ হওয়া অসম্ভব। কিন্তু আপনি কি ভুলে গেছেন, আপনার রব সেই পাহাড়ের চেয়েও কোটি গুণ বড়? তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন শুধু বলেন, হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়। আজ আপনার বুক ফেটে কান্না আসছে, চারদিকের মানুষ আপনাকে অবহেলা করছে, পকেট শূন্য, মনটা ভীষণ ভারী হয়ে আছে, তাই তো? কেউ আপনার মনের ভেতরের এই নীরব হাহাকার দেখতে পাচ্ছে না, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। আপনি যখন রাতের গভীরে একা একা জায়নামাজে এসে দাঁড়াবেন, তখন মনে মনে ভাববেন যে পুরো পৃথিবী এখন বন্ধ, সব দরজা বন্ধ, কিন্তু আপনার রবের রহমতের দরজা এই মুহূর্তে আপনার জন্য উন্মুক্ত। আপনি যখন প্রথম রাতে তাহাজ্জুদের নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তখন আপনার চারপাশের সব ক্লান্তি, সব চিন্তা দুনিয়ার ওপারেই ফেলে দিন। ভাবুন, আপনি এখন সৃষ্টির সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছেন। প্রথম রাতের সেই নিস্তব্ধতায় যখন আপনি সেজদায় গিয়ে বলবেন, সুবহানা রাব্বিয়াল আলা, তখন আপনার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া প্রথম ফোঁটা পানিটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার গুনহা খাতা মাফ করে আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। আপনি শুধু ৩টে দিন পরীক্ষা করে দেখুন। প্রথম দিন আপনার মনটা হয়তো একটু ভারী লাগবে, শয়তান আপনাকে ধোঁকা দিতে চাইবে, মনে হবে ঘুমে চোখ জুড়িয়ে আসছে। কিন্তু আপনি যদি সেই ঘুমকে কুরবানি দিয়ে শুধু আল্লাহর ভালোবাসায় জায়নামাজে এসে বসতে পারেন, তবে আপনার ভেতরে এমন এক অদ্ভুত শান্তি নেমে আসবে, যা আপনি দুনিয়ার কোনো রাজপ্রাসাদেও খুঁজে পাবেন না। এই তাহাজ্জুদ হল মুমিনের মেরাজ। এটা হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার সবচেয়ে সুন্দর মাধ্যম। মানুষ যখন আপনাকে আঘাত করে, আপনার মনটা ভেঙে চুরমার হয়ে যায়, তখন আপনি কার কাছে যান? মানুষের কাছে বললে তারা আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনাকে নিয়ে উপহাস করবে। কিন্তু আপনি যদি এই মাঝরাতে আপনার ভাঙা মনটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হন, তিনি আপনার সেই ভাঙা মন জোড়া লাগিয়ে দেবেন। তিনি তো আল জাব্বার, তিনি ভাঙা মনকে জোড়া দিতে ভালোবাসেন। প্রথম রাতের এই জাদুকরী মুহূর্তে যখন আপনি দুহাত তুলে বলবেন, হে আল্লাহ, আমি তো বড্ড একা, আমি তো বড় অসহায়, দুনিয়ার কেউ আমার খোঁজ রাখে না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন আরশের উপর থেকে ফেরেশতারা আপনার জন্য দোয়ায় মশগুল হয়ে যায়। আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, দেখো আমার এই বান্দাটাকে। সবাই যখন ঘুমে মগ্ন, তখন সে আরামের বিছানা ছেড়ে আমার ভয়ে, আমার আশায় কেঁদে কেঁদে হাত তুলেছে। তোমরা সাক্ষী থাকো, আমি তার মনের সব নেক তামান্না পূরণ করে দিলাম। আপনি কি সেই পরম সৌভাগ্য নিজের জীবনে চান না? আপনার মনের গভীরের সেই লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসটিকে আপনি আল্লাহর কাছে পৌঁছতে চান না? তবে আর দেরি কেন? আজ রাত থেকেই শুরু হোক আপনার জীবনের সেই মহিমান্বিত পরিবর্তন। প্রথম দিনের এই শুরুটা আপনার আত্মাকে শুদ্ধ করে দেবে, আপনার ভেতরের সমস্ত জমে থাকা কষ্টগুলোকে হালকা করে দেবে। আপনি যখন সেজদা থেকে মাথা তুলবেন, তখন অনুভব করবেন এক অন্যরকম হালকা অনুভূতি, যেন আপনার মাথার ওপর থেকে পাহাড় সমপরিমাণ বোঝাকেও নামিয়ে নিয়েছে। এই মায়াবী রাতের প্রতিটি প্রহর আপনার জন্য এক একটি নেয়ামত। বাতাস যেন খিসফিস করে আপনাকে বলতে থাকে, কেঁদে নাও, আজ আল্লাহর কাছে তোমার যা চাওয়ার আছে সব চেয়ে নাও। আজ চাওয়ার দিন, আজ পাওয়ার দিন। প্রথম রাতের সেই পরম শান্তির পর দ্বিতীয় রাতে যখন আপনি আবারও তাহাজ্জুদের জন্য চোখ মেলবেন, তখন দেখবেন আপনার ভেতরের অলসতা আর ক্লান্তি এক অদ্ভুত ভালো লাগায় রূপ নিয়েছে। মাঝরাতের নিস্তব্ধ বাতাস যেন আপনাকে ফিসফিস করে ডাকতে থাকবে আল্লাহর ভালোবাসার দিকে। আপনি যখন অজু করে পরম মায়ায় জায়নামাজে এসে দাঁড়াবেন, তখন মনে হবে পুরো মহাবিশ্ব আপনার সাথে স্তব্ধ হয়ে গেছে। দ্বিতীয় দিনটি হল আপনার বিশ্বাসের ভিতকে আরও মজবুত করার রাত।
প্রথম রাতে আপনি যে চোখের পানি ফেলেছিলেন তার এক অদ্ভুত নূর আপনার চেহারায় এবং অন্তরে ফুটে উঠবে। আপনার মনে হতে থাকবে, হ্যাঁ, আমার রব আমার ডাক শুনছেন। আপনি যখন দ্বিতীয় রাতে সেজদায় লুটিয়ে পড়বেন, তখন আপনার মনের সব না বলা কথাগুলো, যে কষ্টগুলো আপনি লোকলজ্জার ভয়ে কাউকে বলতে পারেননি, যে অপমানের কথা মনে করে আপনি একা একা বালিশ ভিজিয়েছেন, সেই সব কিছু আপনার রবের সামনে মেলে ধরুন। আল্লাহর কাছে কাঁদতে কোনো ভাষার প্রয়োজন হয় না। আপনার হৃদয়ের ভাঙা টুকরোগুলো আর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া পানি তার দরবারে সবচেয়ে বড় ভাষা। তিনি তো আল বাসির, তিনি আপনার অন্তরের গোপন হাহাকারও দেখতে পান। এই দ্বিতীয় রাতে আপনার মনে এক দৃঢ় বিশ্বাস জন্ম নেবে যে দুনিয়ার সব মানুষ যদি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, সব দরজা যদি চিরতরে বন্ধ হয়ে যায়, তবুও আপনার রবের রহমতের দরজা সব সময় খোলা আছে এবং থাকবে। আর যখন আসবে সেই কাঙ্ক্ষিত তৃতীয় রাত, তখন আপনার আত্মা আল্লাহর প্রেমে ব্যাকুল হয়ে উঠবে। এই 3টি দিনের ধারাবাহিকতা আপনার হৃদয়কে এমন এক পবিত্রতায় ভরিয়ে দেবে যা আপনি আগে কখনও অনুভব করেননি। তৃতীয় রাতে যখন আপনি শেষ সেজদাটি দেবেন, তখন আর নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আপনার মনে হবে আপনি যেন আরশের একদম কাছাকাছি চলে গেছেন। আপনি অনুভব করবেন আপনার দোয়া ইতিমধ্যেই আরশ কাঁপিয়ে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই 3টি রাতের অশ্রু আর আকুলতা কখনো বৃথা যেতে পারে না। আপনার পকেট হয়তো এখনও শূন্য, আপনার রোগ হয়তো এখনও পুরোপুরি সারেনি, কিংবা আপনার কাঙ্ক্ষিত মানুষ বা জিনিসটি হয়তো এখনও আপনার জীবনে আসেনি, কিন্তু আপনার অন্তরে এমন এক অলৌকিক প্রশান্তি আর 100% বিশ্বাস চলে আসবে যে আমার রব আমার জন্য যা ফয়সালা করবেন তাতেই আমার কল্যাণ লুকিয়ে আছে, এবং তিনি খুব শীঘ্রই আমাকে এমন কিছু দেবেন যা দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে যাব। তাহাজ্জুদের এই মায়াবী শক্তি আপনার পুরো জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। হে আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, একটু বুকটা পেতে দিয়ে শুনুন। আমরা কত রাত অযথা মোবাইল স্ক্রল করে কাটিয়ে দিই, কত রাত দুনিয়ার মানুষের চিন্তায় ক্ষণস্থায়ী কষ্টের দোলাচলে চোখের পানি ফেলে বালিশ ভিজিয়ে ফেলি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই চোখের পানির মূল্য মানুষের কাছে কতখানি? মানুষ তো আমাদের দুর্বলতা দেখলে হাসে, অবহেলা করে। আজ আপনার বুকটা কি ফেটে যাচ্ছে না কষ্টে? আপনার মনের ভেতরে কি এমন কোনো ক্ষত নেই যা কাউকে দেখাতে পারছেন না? সবাই তো চলে গেছে, সবাই আপনাকে একা করে দিয়েছে, কিন্তু আপনার আল্লাহ তো আপনাকে ছেড়ে কোথাও যাননি। তিনি তো প্রতি রাতে শেষ প্রহরে আপনার জন্য অপেক্ষা করেন। তিনি ডাকতে থাকেন, বান্দা, তুই কার দরজায় ঘুরছিস? কে তোকে শান্তি দেবে? আমি ছাড়া তো তোর আর কেউ নেই, তুই একবার আমার কাছে চেয়ে তো দেখ। আমরা কতটা হতভাগা যে দুনিয়ার মানুষের একটুখানি ভালোবাসার জন্য, একটুখানি মনোযোগের জন্য কত অন্যায় আবদার সহ্য করি, অথচ যিনি আমাদের এত ভালোবাসেন তার ডাকে সাড়া দেওয়ার জন্য রাতের আধারে মাত্র 10টা মিনিট সময় বের করতে পারি না। আজ আপনার এই চোখের পানি যদি আল্লাহর রাস্তায় না পড়ে, তবে একদিন হয়তো দুনিয়ার কঠিন আঘাতে এই চোখ দিয়ে আরও কত রক্ত অশ্রু ঝরবে, অথচ সেদিন পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। এখনও সময় আছে, ফিরে আসুন আপনার রবের কোলে। আজকের এই গভীর রাতে যখন সবাই ঘুমে মগ্ন, আপনি কি পারবেন না আপনার সেই পরম দয়ালু রবের জন্য বিছানাটা ছাড়তে? আপনার মনের সব কষ্ট, সব চাওয়া পাওয়া নিয়ে আজই জায়নামাজে বসে পড়ুন। 3টি রাত মাত্র, নিজের জীবনের সব হতাশা দূর করতে এইটুকু কোরবানি কি আপনি আপনার রবের জন্য করতে পারবেন না? আপনি যদি আজ থেকে এই তাহাজ্জুদের সফর শুরু করতে চান, তবে কমেন্টে অবশ্যই ইনশাআল্লাহ লিখুন। আপনার এই একটি সিদ্ধান্ত হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার বন্ধ হয়ে যাওয়া সব ভাগ্য উন্মুক্ত করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে এবং অন্য কোনো দিশেহারা ভাইয়ের উপকারে আসবে মনে করলে অবশ্যই শেয়ার করে দেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে এই মায়াবী দিনই সফরের সঙ্গী হয়ে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের তৌফিক দান করুন, আমাদের জীবনের সব নেক দোয়া কবুল করুন। আমিন সুম্মা আমিন।